আজকে আমি যে রান্নাটা করেছি আমার কাছে মনে হয় এর থেকে সহজ এবং মজাদার রান্না খুব কমই আছে। তো চলেন দেখা যাক আজকে আমি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি রান্না করেছি মুগ ডাল দিয়ে ডিম। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি আর নিয়েছি হচ্ছে 2টা ডিম। আর মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। আর ডিমটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো মুগ ডালটা ভাজার জন্য আমি একটি প্যান এখানে বসিয়ে দিয়েছি, তারপর মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর আমি অনবরত নেড়েচেড়ে এটাকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর আপনারা অবশ্যই মুগ ডালটাকে ভেজে সবসময় রান্না করবেন, তাহলে কিন্তু এটার আসল টেস্টটা চলে আসে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। এরপর দিয়ে দিব হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো তেল, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা দিয়ে আমি একটু ভেজে তারপর এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর কিছু গুঁড়া মশলা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু ব্যাচেলরদের জন্য খুবই ভালো আমার মনে হয়, কারণ খুব সহজেই আপনারা 2টা আইটেম একটার ভিতরে পেয়ে যাচ্ছেন। তো আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন। তো ডালটা আমি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু ডালটা ঘন করে রান্না করব, তো খুব বেশি পরিমাণে পানি দেবার কোনো দরকার নেই। এখানে আমি প্রায় 1 কাপ ডালের জন্য এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর মুগ ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো আমি এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর জন্য আমি একটু ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বলক এসে গেছে। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। এটাকে ঢেকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলে ডালটা কিন্তু গলে যাবে। আর খুব বেশি জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু ডালটা একদম গলে মানে ডালের শেপটাই নষ্ট হয়ে যাবে। তো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে সেদ্ধ করে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এটা আর আপনাদেরকে দেখালাম না, আমি জানি এটা সবাই পারেন। তো এরপর আমি একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে এটাকে ঢেকে আর 1 মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি ডালে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নের জন্য আমি আগে থেকে পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছি। তো এরপর আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা দেওয়ার পরে আমি এখানে একটা শুকনো মরিচ চিড়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে এটাকে বাদামি করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গেছে। তো এরপর আমি ডালের মধ্যে এটাকে দিয়ে দিব। তো ফোড়নটা দেওয়ার পরে খুব বেশি ডালটা জাল করবেন না, কারণ এতে কিন্তু ফোড়নের টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর আমি সাথে সাথে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ঘ্রাণ পুরোটাই ভিতরে থেকে যাবে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিটের মতো জাল করে নিব। তারপর হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এরকম মজাদার একটা খাবার আমি রান্না করেছি বলে বলছি না, এটা কিন্তু আসলেই খুব মজার একটা খাবার। তো খুব সহজেই তৈরি করা যায়। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।